নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো একদম নতুন পদ্ধতিতে ডিমের ঝোল। দেখুন, আমি আলু কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি, ডিমটা সেদ্ধ করে ছুলে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে, তেলটা গরম করে নুন হলুদ দিয়ে ভালো মতো একটু নিয়ে নিয়েছি। তার মধ্যে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু বলতে ডিমটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন, আমি ডিমটা ভেজে নিয়েছি লাল লাল করে, এরপর নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবার পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে, তেল গরম হয়ে এলে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেখব কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে ভালো মতো পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব আলু আর পেঁপেটা। দেখুন, আমি দিয়ে দিচ্ছি ভালো মতো, দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতে পেঁপের বদলে আপনারা কোয়াশও ইউজ করতে পারেন। যার যেখানে যে সবজি পাওয়া যাবে সেটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি পেঁপে আর আলুটা দেওয়ার পর একটু নুন দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। ভালো মতো একটু হালকা একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব প্রায় 10 মিনিটের মতো, যাতে আলুটা আর পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 10 মিনিট মতো হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আরও একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন, সব কিছু দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। ওই আপনারা তো দেখলেনই, প্রতিদিন রান্নার রুটিন মশলাগুলো আমি দিলাম। ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর আলু আর পেঁপেটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেলে তারপর দেখুন আমি হালকা আরেকটু জল দেবো। আরেকটু জল দিয়ে ভালো মতো আরও কষিয়ে নেব। আর হ্যাঁ, ডিমের ঝোল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ করে চলে যাবেন না, না হলে রান্নাটা বুঝতে পারবেন না। দেখুন, এরপর আমি দিয়ে দিচ্ছি সানরাইজের কাশ্মীরি মির্চি পাউডার। দেখুন, আমি দিয়ে দিয়েছি। এরপর আরেকটু ভালো মতো নেড়ে নেব। এরকম ধরুন ডিমের ঝোল, মাছের ঝোল আর আপনারা চিকেনেও এইভাবে এই কাশ্মীরি মির্চটা ইউজ করতে পারেন, তাতে রান্নার কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওই ঝোল অনুযায়ী দেবেন যতটা প্রয়োজন হবে। এরপর আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে তার মধ্যে ডিমটা আমরা দিয়ে দেব ভালো মতো। দেখুন, আমি ডিমটা দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে ঝোলটা দিতে পারেন পরিমাণ মতো। দেখুন, আমি ডিমটা দিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো মতো ঝোলটা ফুটিয়ে নেব, না হলে তরকারি ভালো হবে না, না ফোটালে ঝোলটা। দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমি ভালো মতো নেড়ে নিচ্ছি আর ঝোলটা ফুটে একদম জাল হয়ে এলে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। কে কে আপনারা ডিমের ঝোল অথবা ডিম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজাবেন, তাহলে যখন আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন, ডিমের ঝোলটা তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। আর আমিও এই প্রথম ট্রাই করলাম পেঁপে দিয়ে আলু দিয়ে এই ডিমের ঝোল, আর খেতেও খুব দুর্দান্ত আর সুস্বাদু হয়েছিল। দেখতেও যেরকম ভালো হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনাদের আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি আরও ভালো মতো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এভাবে একদিন ডিমের ঝোল রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।